আমি আল্লাহ এমন টাইম ধরে দিয়েছি ও বান্দা তোর সময়টা তুই তো জানো না, আমি আল্লাহ জানি। কখন তোর মউত আসবে পৃথিবীর কেউ বলতে পারে না। এই জমিনের ভিতরে কত আল্লাহর বান্দারা, কত আল্লাহর বান্দিরা কত জল্পনা কল্পনা করে কিন্তু প্রকাশ করে না। এই জল্পনা কল্পনা নিয়েই কত যুবক চলে গেল কবরে রে বাবা। কত মুরব্বীর আশা সন্তানটারে মানুষ করে কামাই রোজগার খাবো, কিন্তু পারে না। সন্তানটা কামাই রোজগার করার আগেই কবরে। কথা কন ঠিক না বেরি? তোমার আমার মৃত্যুর ঘন্টা বাজবে। এই জন্য আমার আল্লাহ কয় বান্দা মুসলমান না হইয়া মরিও না, মুসলমান হইয়া মরিও। আর আমি মুসলমান কিনা তাও তো জানি না। এই জন্য বাবা তওবা করতে হবে, কারণ মরণ এমন একটা শরবত। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ইহা হাম সব মুসাফির হায় কবর আখির ঠিকানা। কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। ফিরাউনের জন্য পয়গম্বর মুসা দোয়া করে, ও দয়ার মালিক ফিরাউন রে তুমি ধ্বংস করে দাও। আমার আল্লাহ কয় পয়গম্বর মুসা তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার আল্লাহ কয় ও আমার পয়গম্বর আগামীকাল সকালবেলা দেখবা ফিরাউন ধ্বংস হয়ে গেছে। ফিরাউনের আমি আল্লাহর পক্ষ থেকে আগুন যাইয়া জ্বালায় দিয়েছে, পোড়ায় দিয়েছে। এদিকে পয়গম্বর মুসা অপেক্ষায় আছি, মালিক ওয়াদা দিয়েছে ফিরাউন আমার আল্লাহ ধ্বংস করে দিবে। পয়গম্বর মুসা অপেক্ষায় আছে, আমার আল্লাহর অপেক্ষায়। কিন্তু সকাল পেরিয়ে যায়, পয়গম্বরের ওই সেই আল্লাহ পাকের ওয়াদা। আমার আল্লাহ বলছেন ও ফিরাউন, ও পয়গম্বর মুসা ফিরাউন ধ্বংস হয়ে যাবে। সকাল পেরিয়ে যায়, আমার আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসে না। পয়গম্বর মুসা সিজদায় পড়ে বলে রে মালিক ও দয়ার আল্লাহ তুমি নাকি ওয়াদা খিলাফ করো। আমার আল্লাহ কয় ও মুসা তুই তো জানো না। ও পয়গম্বর তোর তো কোনো খবর নাই, তুই তো জানো না ফিরাউন কোথায় গিয়ে গিয়ে দৌড়ায়। রাত্র গভীর হয়ে গেলে ফিরাউন গভীর জঙ্গলার ভিতরে যাইয়া দুইটা হাত আমি আল্লাহর কাছে দিয়া বলে ও দয়ার মালিক ও আল্লাহ আমি ফিরাউন জানি তুমি একজন আল্লাহ আছো। ও আল্লাহ আমি জানি তুমি আছো, তুমি হক, তুমি রব, তুমি সব কিছু আল্লাহ আমি জানি। কিন্তু আমি ফিরাউন দুনিয়া চাই না রে মালিক। ও আল্লাহ আমি আখিরাত চাই না, আমি চাই দুনিয়া। আল্লাহ গো তুমি আমার মিনতিটা ফেরত দিও না, আমার প্রার্থনা ফেরত দিও না। ও পয়গম্বর মুসা আমি ফিরাউনের আরাধনা ফেরত দিতে পারি নাই। আমি ফিরাউনের কাকুতি মিনতিতে আমি আল্লাহর জোশ এসে গেল। এই জন্য আমি আল্লাহ ফিরাউনরে ধ্বংস করতে পারলাম না। এরে কলিজার টুকরা যুবক, ও নাগেশ্বরীর মুসলমান, ও কুড়িগ্রামের মুসলমান, আমার আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করে না, বিন্দু পরিমাণ স্বার্থের দিকে তাকায় না। আমার আল্লাহ তার বান্দাকে মোহাব্বত করে বিনা স্বার্থে। কি স্বার্থে মোহাব্বত করে? বিনা স্বার্থে। যেই মোহাব্বতের পিছনে কোনো স্বার্থ নাই, আল্লাহর বিন্দু পরিমাণ। আমার আল্লাহ জুলুম করে না। এখন আপনাদের পক্ষ থেকে আমি একটা প্রশ্ন উঠাই, খুব খেয়াল। আল্লাহ পাক জুলুম করে না তো হক কথা, কোরআনের বাণী। কিন্তু এই জমিনের ভিতরে আজ মুসলমান মাজলুম, মাজলুম না মাজলুম?
মাজলুম কিনা জোরে কন। মুসলমান আজকে নির্যাতিত কিনা জোরে বলেন। কথা কন, কথা ঠিক না বেঠিক? তাহলে আমার আল্লাহ পাক বললেন আমি আল্লাহ জুলুম করি না। ও নাগেশ্বরীর মুসলমান, আজকে ফিলিস্তিনের অবস্থা বড় ভয়াবহ। কথা কয় না কা? ফিলিস্তিনের কি দোষ? ওরাও তো মুসলমান, ওরাও তো আমার মা বোন, ওদের কি দোষ? ওরা আজকে কেমন এমন নির্যাতিত হয়? ও কলিজার টুকরা আমার যুবকেরা, এই জমিনের ভিতরে এত কোন মুসিবত। মিথিলি কয়েকদিন আগে চলে গেল, এর আগে চলে গেল করোনা, ভয়ঙ্কর রোগ। কথা কয় না কে? এখন আবার বর্তমান জ্বর হইলেই ডেঙ্গু। কথা কয় না কে? এই যে বিভিন্ন মুসিবতের ভিতরে আমরা একের পর এক পতিত হতেছি, তাহলে তো আল্লাহ বললেন ও বান্দা আমি আল্লাহ কোনো প্রকারের জুলুম করি না, কোনো মুসিবত চাপায় দেই না। আমার আল্লাহ কয় বান্দা আমার কথা হক, কিন্তু বাস্তবে তো দেখি আমরা উল্টা। কেন? হায় হায় ভাইরা আমার, আমরা আজকে গুনার ভিতরে, আমরা আজকে বিভিন্ন মুসিবতের ভিতরে পতিত। এগুলো আমার আল্লাহর দোষ না। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহর বিন্দু পরিমাণ দোষ নাই। আজকে জমিনের ভিতরে বান্দা যত মুসিবতের ভিতরে ঢুকে যায়, বান্দা যত পেরেশানিতে ভরে যায়, এটা আল্লাহর কোনো বিন্দু পরিমাণ দোষ নাই। এটা যার যার কারণে সেই মুসিবতে পড়ে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় জমিনের উপরেই, ও আমার আদরের বান্দা বান্দির দল, এই জমিনের ভিতরে যা কিছু দেখো, করোনা দেখো, ডেঙ্গু দেখো, যত রকমের ভাইরাস দেখো, যত মুসিবত দেখো, এগুলো আমার কোনো দোষ না বান্দারে। এই জিনিসগুলো তুই কামাই করছো, তোর কামাইয়ের কারণে তোর ঘরের স্ত্রী আজকে অসুস্থ, তোর ছোট সন্তানটা আজকে হাসপাতালের বেডে, তোর স্ত্রীর কোনো বাচ্চা নাই, তোর মা বাবার অশান্তি দূর হয় না, এটা কোনো কারণ আল্লাহর দোষ দেওয়া যাবে না। এগুলো হলো আমরা নিজেরাই হলো বড় দোষী, নিজেরাই বড় দোষী। ভাইরা আমার, আল্লাহ পাক বিন্দু পরিমাণ জুলুম করে না, এটা বাস্তবতা। কিন্তু আমরা আজকে যেই রোগের ভিতরে নিমজ্জিত, এটার কারণ আমরা নিজেরাই। ভাইরা আমার, বুজুর্গরা বয়ান করে বলেন এর থেকে বাঁচার উপায় কি? বলে বাঁচার উপায় আছে, তবে বান্দা সঠিক জায়গা ট্রিটমেন্ট লাগাইতে হবে। মনে করেন, এই খেয়াল করেন, এইটা একটা কারেন্টের তার, খুব খেয়াল করবেন। এই জিনিসটা কারেন্ট, পুরাটা কারেন্ট। আমি হাত দিলাম, কি খাইলাম? কথা কয় না গো? হাত দেওয়ার সাথে সাথে আমি শর্ট খাইলাম। এখন শর্ট খাওয়ার পরে আমার পুরা শরীর কারেন্টের দ্বারা জর্জরিত হয়ে গেল। এখন আমি যদি আর এক হাত দিয়ে সরাইতে যাই, কারেন্টের শর্ট কি যাবে? কথা কয় না কে যাবে? এই হাতও যদি লাগাই, আবার এ হাত আলাদা, শর্ট লেগে যাবে। তো আমি তো এখন কারেন্টের দ্বারা জর্জরিত হয়ে গেছি, কারেন্টের শর্ট লেগে গেল। এর থেকে বাঁচার উপায় কি? বলে এর থেকে বাঁচার উপায় হলো, যেই কারণে এই জিনিসটা কারেন্টে রূপান্তরিত হয়ে গেছে, ওই সুইচটা আগে অফ করতে হবে। ওরে বান্দা, ওই সুইচটা তুমি অফ না করিয়া যতই মাতুব্বারি করে হাত ছড়াইতে যাও, হাতের কারেন্ট তো যাবেই না। বরং তুমি যতবার এখানে হাত লাগাইবা, যতবার তোমার অঙ্গ লাগাইবা, আলাদা আলাদা করে তুমি শর্ট খাইবা। এটাও যদি উদাহরণ না বোঝেন, আর একটা বুঝাই। এখন তো আর কূপ নাই। আপনাদের এলাকায় কূপ আসেনি? আগে ছিল, আছে এখন। আগে তো মানুষের কূপের থেকে পানি উঠানো লাগতো। এই কূপের ভিতরে যদি একটা বিড়াল পড়ে মরে যায়,
ফুলে ফেটে গন্ধ বাহির হয়ে যায়। এখন কূপটা পরিষ্কার করা লাগবে। কি করা লাগবে? পরিষ্কার করা লাগবে। আহনাফের মাসলাক অনুযায়ী ওই কূপের থেকে ওই মরা বিড়ালটা উঠাইয়া ওই কূপের থেকে 40 বালতি ফেলে দাও। যদি প্রাণীটা কুকুরের মতো, কুকুরের থেকে একটু বড় টাইপের হয়, 40 বালতি ফেলে দাও। আবার যদি প্রাণীটা ইঁদুরের মতো হয়, ওই কূপের থেকে 20 বালতি পানি ফেলে দাও। তাহলে কূপটা পাক হয়ে যাবে। ও বিবেকবান মুসলমান, আর পক্ষান্তরে ওই মরা বিড়ালটা তুমি আলাদা করে রাইখা ওই পুরা কূপের পানিও যদি তুমি শেষে ফেলো, বলেন তো ওই কূপের পানি কি পরিষ্কার হবে? কথা কান লাগা হবে? কারণ কি? বলে যার দ্বারা কূপটা নাপাক হইছে ওইটা আগে উঠাইতে হবে। কথা কন ঠিক নবী? এরে নবীর উম্মতের দল, ও নাগেশ্বরীর মুসলমান, ও কলিজার টুকরা আমার যুবকেরা, যেই কারণে আজকে আমাদের এই মুসিবত, আজকে আমাদের ঘরে শান্তি নাই, ভিতরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, ব্যক্তিগত জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই। কারণ হলো তোমার কারণেই তুমি শান্তিতে না। তোমার কারণে তুমি শান্তিতে নাই। কারণটা কি? বলে মূল জায়গায় ট্রিটমেন্ট লাগাও। বলে মূল জায়গার ট্রিটমেন্ট হলো যেই কারণে তুমি আজকে মুসিবতে পড়তেছো, যেই কারণে তোমার দোয়া আজকে কবুল হয় না, একটাই মাত্র কারণ। কয়েকটা কারণ মুফাসসির কেরাম, উলামায়ে কেরাম বয়ান করেছেন। তার ভিতরে প্রথম কারণ হলো বান্দা তোমারে একটা কাজ করতে হবে, সেইটা হলো বান্দা তোমার গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছাড়তে হবে। এমন এক মেডিসিন, এমন এক হালুয়া, এত মজা গুনাহ। এখানে এমন কেউ কি বলতে পারবেন আমি বয়ান সাইরা তারে কোলে নিয়া তারে বুকে জড়ায় ধরে দোয়া নিব? একজন বান্দা দেখতে চাই হাত জায়গায় বলেন, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। আছেন কেউ? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, থাকলে দাঁড়ান, বুকে হাত নিয়ে দাঁড়ান, আমি বয়ান ছেড়ে তারে জড়ায় ধরে দোয়া নিব। একজন আছেন? কথাখান একজন আছেন? নাই। প্রত্যেকেই গুনার ভিতরে নিমজ্জিত। এইটার কারণে আজকে মুসিবতে আমরা পড়ে গেলাম। গুনাহ বেশি হওয়ার কারণে আমাদের ভিতরে কোনো শান্তি নাই। কথা কন ঠিক না বেরি? শান্তি পাইতে হলে ইসলামের ভিতরে ঢুকতে হবে। কথা কন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা কোরআনে বয়ান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসতো কদিম, জমিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। বাহা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তে কদিমাস্তে নইনো। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর ভয় কর, করার মতো কর, করার মতো কর। এরে বান্দা মুসলমান না হইয়া মরবি না, মুসলমান না হইয়া মরবি না। এরে মুসলমান তুমি দাবি করো, মুসলমান আমিও দাবি করি। আমার মতো মুসলমান কেউ নাই। আমি একজন মুসলমান ঘরের সন্তান, কিন্তু আমার আল্লাহ কেন নতুন করে বলে, ও ইমানদার বান্দা বান্দির দল, ও আমার আদরের বান্দা বান্দির দল, বান্দারে মুসলমান না হইয়া মরবি না। আমার আল্লাহ কেন কয় মুসলমান না হইয়া মরবি না? তার মানে কি আমি মুসলমান না? বলে না না, মুসলমান দ্বারা তুমি কি বুঝো? তোমার গোটা অঙ্গের ভিতরে তুমি তাকাও, তোমার 24টা ঘন্টার কাজের ভিতরে তাকাও, তোমার পুরা জীবন
জীবনের দিকে তুমি ফলো করে দেখো তোমার কয়টা কাজ আমার আল্লাহর বিধান অনুযায়ী হয়, আমার নবীর তরিকা অনুযায়ী হয়। যদি আমি আপনি একটু গবেষণা করি, না না আমার 24 ঘন্টার 2টা ঘন্টাও আল্লাহ পাকের ইবাদতে কাটে না, 2টা ঘন্টাও আমার নবীর তরিকায় আমি চলতে পারি না। ঠিক না বেটি? তুমি কেমন মুসলমান? যেই মুসলমান হাত তুলতে দেরি আমার আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ পাইতে দেরি হবে না, কারণ আমার আল্লাহর কাছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে একমাত্র প্রার্থীযুক্ত একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ঠিক না বেটি? আজকে তোমার ভিতরে দিন নাই, আজকে তোমার ভিতরে দুনিয়ার কোনো আখিরাতের কোনো মহাব্বত নাই, আল্লাহ পাকের কোনো বিধান নাই, নবীর কোনো সুন্নাত নাই। ঠিক নেই? তো তুমি কেমন মুসলমান দাবি করো? আমার আল্লাহ কয় বান্দা সব কিছুর থেকে বাঁচার জন্য রে বান্দা একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো বান্দা তুমি যদি জমিনের ভিতরে শান্তিতে থাকতে চাও, আল্লাহ পাকের বড় আবেদ হইতে চাও, আমার আল্লাহ পাকের খাঁটি গোলাম হইতে যাও, এরে বান্দা এই জমিনের ভিতরে তোমার সব গুনাহগুলি ছাড়তে হবে, আর গুনাহ ছাড়লেই আমার আল্লাহ পাকের চূড়ান্ত ফায়সালা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, ও ইমানদার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইলাম, আমি আল্লাহ তোর কেমন খালিক, আমি আল্লাহ তোর কেমন মালিক। এরে বান্দা তুই আজকে কোন দিকে দৌড়াও, তুই আজকে কোন রাস্তায় তুই হাঁটো, ও আদরের বান্দা বান্দির দল, তুই আজকে কোন পথে দৌড়াও। এরে বান্দা একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ ছাড়া কোনো গতি পারবি না, আমি আল্লাহ ছাড়া কোনো রাস্তা পাইবি না। এরে বান্দা আমি আল্লাহ তোরে সতর্ক করার জন্য, আমি আল্লাহ তোরে মাঝে মাঝে বুঝ দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআনে বয়ান করলাম। ও আদরের বান্দা বান্দির দল, যাই কিছু করিও আমি আল্লাহর কথা স্মরণ করে করিও, আল্লাহর কথা স্মরণ করে করিও। তাহলে এই মুসিবতের মূল কারণ হলো গুনাহ। কি বলে? গুনাহ। যেটা এমন কেউ নাই যে এই রোগের রোগী না। তুমি আজকে জ্বরে আক্রান্ত, জ্বরের ঔষধ খাও, তুমি আজকে হাত ভেঙে গেছে, হাড় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দৌড়াও, তোমার আজকে চোখের প্রবলেম, তুমি আজকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দৌড়াও। এরে বান্দা তুমি সব রোগের ট্রিটমেন্ট লাগাইলা, কিন্তু তুমি গুনাহ করে 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 আজকে তুমি জাহান্নামের বড় আসামি হইছো। এই জাহান্নামের আসামি হওয়ার মূল কারণ হলো গুনাহ। আমার আল্লাহ এই জন্য বলে বান্দা জাহান্নাম থেকে বাঁচো। যারা জাহান্নাম থেকে বাঁচবে, বলে জাহান্নাম থেকে বাঁচার মানে হলো, জাহান্নাম থেকে বাঁচার মূল হেডকোয়ার্টার, মূল চিকিৎসা হলো বান্দা তোমার সর্বপ্রকারের গুনাহ থেকে বিরত থাকতে হবে। আর গুনাহ তো হয়েই গেছে, কারণ আমরা কেউ বুকে হাত দিয়া বলতে পারি না আমার গুনাহ নাই। কেউ বলতে পারবেন? কতক্ষণ পারবেন? আপনি পারবেন না, আমি পারবো না, কেউ পারবো না। গুনাহ তো হয়েই গেছে, এখন কি করব? আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ জানি তোর দ্বারা গুনাহ হবে, আমি আল্লাহ জানি এই দুনিয়ায় যাইয়া তোর দ্বারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমি আল্লাহ জানি তোর দ্বারা গুনাহ হতেই পারে। আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ ভালো করে জানি। এরে বান্দা তুই যদি গুনাহ নিয়ে কবরে আসো, ওই কবর তোরে রেহাই করবে না, ওই কবরের চাপ, ওই কবরের দুই পাশের চাপ তোকে রক্ষা করবে না। ওই কবরের ভিতরে 99টা সাপের সবর তোরে ছাড়বে না রে বান্দা। এই জন্য আমি আল্লাহ তোরে ডাক দেই বান্দা
গুনাহ তোর হতেই পারে, কিন্তু বান্দা কেমন গুনাহ তোর হইছে। গুনাহ করার পরে বান্দা তুই নৈরাশ হবি না, তুই আমি আল্লাহর থেকে বিরত থাকবি না, আমি আল্লাহর থেকে ভেগে যাবি না। আমার আল্লাহ কয় বান্দা তোরে বড় আদর করে আমি আল্লাহ বানাইলাম, আমি জানি এই জমিনের ভিতরে তুই বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাইফা, বান্দা এই জমিনের ভিতরে তুই বড় দুর্বল, তুই একটা মশার কাছে বড় দুর্বল। একটা মশা তুই রাত্রে ঘুমাইতে দেয় না, তুই একটা পিপিলিকার কাছে বড় দুর্বল। আমি আল্লাহ তোরে দুর্বল করেই বানাইছি। বান্দা আমি জানি জমিনে যাওয়ার পরে শয়তান তোরে ধোঁকা দিবে, তোরে গুনাহের ভিতরে ফেলাইয়া তোরে জাহান্নামের দিকে দিবে, কিন্তু আমি আল্লাহ তোর জন্য আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর মায়ার দরজা খোলা রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোর জন্য 99 ভাগ মায়া মোহাব্বত দয়া আমি আল্লাহ জমা রাখলাম। এরে বান্দা মাত্র 1 ভাগ দয়া জমিনের সব মাখলুকাতকে আমি আল্লাহ বন্টন করে দিলাম। তাকাইয়া দেখো এই 1 ভাগ দয়ার কতটুকুই না মা পাইলো। ওই মা এতটুকু দয়া নিয়া সন্তানের কখনো মারে না, সন্তানের পেটে নিয়া মা কখনো রাগ হয় না। আমার জনম দুঃখিনী মা এই এতটুকু দয়ার জন্য মা সন্তানের জন্য কত কষ্ট করে। এ আমার পর্দার আড়ালের মা বোনেরা ভালো বুঝবে সন্তান কেমন। সন্তান গভীর রাত্রে যদি ওই মাকে একবার মা কয়া ডাক দেয়, আমার জনম দুঃখিনী মা ঘুমায় না। স্বামী বলে রে স্ত্রী কেন, ব্যাপার কি, রাত্রে খালি উড়ামুড়া করো কেন, তুমি ঘুমাও না? মা ডাক দেয়া কয় ও স্বামী আমার, আপনি তো জানেন না, আপনি তো বাহিরে বাহিরে থাকেন। আমার কলিজার টুকরা সন্তানকে একটু রাগ করেছিলাম, আমার সন্তান বাড়ি থেকে বাহিরে চলে গেছে, সারা দিন আমার সন্তান আমার কাছে আসে নাই, আমি মা ওর জন্য খাইতেও পারি না। আমি একটা ভালো জিনিস তৈরি করলে মার মুখে যায় না। মা কয় স্বামী আমার আজ 2-3টা দিন আমার সন্তান রাগ করে বাড়ি চলে গেল, আমার সন্তান আসে না, ফোন নাম্বারটাও বন্ধ, আমি ওর মা ঘুমাইতে পারি না। কতদিনের জন্য? মাত্র 9 মাস 10 মাস মা গর্ভের আগে। এতটুকুর জন্যই তো মা সন্তানের 2-3 দিন না দেখে থাকতে পারে না। ও নাগেশ্বরীর মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আল্লাহর বান্দা বান্দির দল, মা ঘুমায় না, চোখের পানি ফেলে ফেলে মা রাতটা পার করে। সন্তান যখন দেখে না জমিনের কেউ তো আমারে ডাকে না, যাই আমি আমার মায়ের কাছে যাই, আমার মারে যদি একটা বার আমার মারে যদি আমি মা কয়া ডাক দেই, আমার মা আমারে ফেলাইয়া দিতে পারবে না। ওই সন্তান যখন কাছে আইসা বলে মা তোমার সন্তান হাজির, মা তুমি দরজাটা খুলে দাও। ওরে যত বড় করা মা হোক না কেন, ও নাগেশ্বরীর মুসলমান, ওই একটা ডাকের কারণে মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা কন ঠিক না বেটি? কারণ মা কেমন জানেন, এই মা 10 মাস 10 দিন সন্তানের গর্ভে ধারণ করছে। কথা কন ঠিক না বেটি? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন
তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখি মায়ে, আমার সুন্দর মুখ দেখি মায়ে, ব্যথা যায় দেয় ভাষায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করছেন সে মা কত কষ্ট করে। ঠিক কিনা বলেন? আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করছেন সে মা কত কষ্ট করে। সেই মায়ের কেমনে আজি, সেই মায়ের কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এই মাকে আমার আল্লাহ বানাইয়া মার ভিতরে কতটুকুই না মায়া দিচ্ছেন। কথা কন ঠিক না বেটি? আমার আল্লাহ কয় জমিনের মানুষ, আমি আল্লাহ মোহাব্বতটাকে ভাগ করে, দয়া মায়াটারে ভাগ করে, আমি আল্লাহ 99% দয়া আমি আল্লাহর কাছে রাখলাম। এরে বান্দা তুই তো জানো না, আমি আল্লাহ জানি। আমার বান্দা জমিনে যাইয়া অন্যায় করবে, নফস শয়তানের দুকায় বুড়িয়া, আমার বান্দা মানুষ শয়তান জিন শয়তানের প্ররোচনায় বুড়িয়া আমার বান্দা অন্যায় করে ফেলবে। আমার আল্লাহ কয় বান্দা আমি জানতাম, এই জন্য আমি আল্লাহ তোরে ডাকছি। এরে বান্দা লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দারে তুই যতই অন্যায় করিস, তোর মা যদি তোর একটা ডাকের কারণে তোর মা তোরে যদি মাফ করে দিতে পারে, আমি আল্লাহ কি তোর মায়ের চাইতে দয়া মায়া কম? আমি আল্লাহরে একটা বার ডাক দে, দেখ আমি আল্লাহ তোর ডাকের কেমনে জবাব দেই। তোর মা ঘুমায়, তোর মা খায়, তোর মার পায়খানার হাজাত আছে, তোর মার সৌন্দর্যের হাজাত আছে। ও নাগেশ্বরীর মুসলমান, আমার আল্লাহ কয় বান্দা তাকাইয়া দেখ তোর আল্লাহ কেমন, তোর মালিক কেমন। আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ। এরে বান্দা আমারে ডাকবি, আমার কোনো সমকক্ষ নাই, আমি আল্লাহ একজন। এরে বান্দা আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কয় বান্দা তোর জন্য আমি একক আল্লাহ, একক সত্তা। এরে বান্দা তুই আমারে ডাইকা দেখ,
বান্দা তুই ডাকবি, তোর ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকের জবাব দিতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয় এই জমিনের মানুষ দেখ, তাকাইয়া দেখ, এই জমিনের ভিতরে কত মদখোরকে আমি আল্লাহ বড় আমি আল্লাহর পাগল বানাই, আমি আল্লাহর আদরের বান্দা বানাইয়া ঢুকাইলাম কবরে। এরে বান্দা, এই জমিনের ভিতরে কত মদখোর, কত ঘুষখোর, আমি আল্লাহর কাছে পাগল, আমি আল্লাহর কাছে সমর্পণ করিয়া, আত্মসমর্পণ করিয়া, তওবা করিয়া কত আল্লাহর বান্দারা আল্লাহর ওলি হয়ে গেল। এ বান্দা তুই কেন পারবি না? আমি আল্লাহ তো তোরে ডাকি। ও আদরের বান্দা বান্দির দল, কোন দিকে দৌড়াও, কোন দিকে দৌড়াও? তুই যেই দিকে দৌড়াও ও বান্দা, ওই দিকে তো জাহান্নামের আগুন। ওরে বান্দা, ওই দিকে দৌড়াস না, ওই দিকে কিন্তু জাহান্নামের আগুন। বান্দারে, এক চুল পরিমাণ জাহান্নামের আগুন তুই সহ্য করতে পারবি না। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তোর জন্য কেমন দয়ালু জানো? ও বান্দা, কত বড় অন্যায় করেছো বান্দা, তোর গুনাহটা দুনিয়ার মানুষ তোরে তাড়াইয়া দিবে। দুনিয়ার মানুষ বলবে এই বান্দার অন্যায় তো ক্ষমার যোগ্য না। মানুষ তোরে বলবে অযোগ্য, ক্ষমার যোগ্য না। আমি আল্লাহ তোরে বলবো, আমি আল্লাহ বলবো আমি রহমান, আমি আল্লাহ পাক যাকে চাইবো মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আমার আল্লাহ কয় আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব, আমি আল্লাহ যারে মাফ করব, পৃথিবীর কেউ তারে ফিরাইতে পারবে না। তাকাইয়া দেখ, ওই যে বনি ইসরাইলের ভিতরে আল্লাহর এক বান্দা এক এক করে 99টা খুন করে ফেললো। খুন করার পর আল্লাহর বান্দা মনে মনে ভাবে, হায় রে, আমি আর কত মানুষের মারব, আমি কি পাবো না? আমার আল্লাহ কি ক্ষমা করবে না? 99টা তার হাতে মার্ডার হয়ে গেল। আল্লাহর বান্দা বারাক ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেবের কাছে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি ইমাম সাহেব বলেন, বলেন আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? বলে না না, এত বড় অন্যায় আমার আল্লাহ মাফ করবে না। বলে আল্লাহ যেহেতু মাফ করবেই না, তোরও বেঁচে থাকার দরকার নাই। 100 পূর্ণ করে ফেললো। ওই আল্লাহর বান্দাটাকে সরাই দিল। কিন্তু ওর মনের ভিতরে জল্পনা কল্পনা উঠছে, আমার মাফ চাইতে হবে, আমার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহর বান্দা তালাশ করতেছে, কই গেলে আমি মাপ পাইব? একজন পরামর্শ দিল, ও আল্লাহর বান্দা, ওই যে একটা জায়গায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যাও। ও নাগেশ্বরীর মুসলমান, যদি আল্লাহওয়ালা হইতে যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও। লাগবে নি আল্লাহওয়ালা? কথা হয় না কা? সোহবতে সালেহ তুরাসা লেহ গুনার, সোহবতে তালে তুরাতা লে গুনার। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতারা সদ সালে তাআত বেরিয়া। খুদ বো খুদ মৌলানা রুমি ইনাশাত, তা গুলামে শমসে তিবরিজে নাশাত। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, দিলের নজরে শুনো, আমি জালালউদ্দিন রুমি ততক্ষণ রুমি হতে পারি নাই। বলে কতক্ষণ? বলে আমি জালালউদ্দিনকে চিনত। আমি আজকে জালালউদ্দিন রুমি হওয়ার পিছনের কারণ, বড় কারণ হলো, যতক্ষণ না পর্যন্ত আমার শায়েখ শামসে তিবরিজ এর কাছে আমি যতক্ষণ পর্যন্ত না গিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি জালালউদ্দিন রুমি হতে পারি না। ও নাগেশ্বরীর মুসলমান, আল্লাহওয়ালা যদি
হইতে চাও আল্লাহওয়ালার কাছে যাও, আল্লাহওয়ালারা তোমাদেরকে ভালো দিক নির্দেশন দেবে। ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা রওনা হয়ে গেল, কিন্তু আল্লাহর কি কুদরতি ফায়সালা, পথের ভিতরে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। কারণ তুমি আমি জানি না কোন সময় তোমার আমার মালাকুল মউত চলে আসবে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আমার আল্লাহ কয়, ও বান্দা বান্দি, আমি আল্লাহ এমন টাইম ধরে দিয়েছি, ও বান্দা তোর সময়টা তুই তো জানো না, আমি আল্লাহ জানি। কখন তোর মউত আসবে পৃথিবীর কেউ বলতে পারে না। এই জমিনের ভিতরে কত আল্লাহর বান্দারা, কত আল্লাহর বান্দিরা কত জল্পনা কল্পনা করে কিন্তু প্রকাশ করে না। এই জল্পনা কল্পনা নিয়েই কত যুবক চলে গেল কবরে রে বাবা। কত মুরব্বীর আশা সন্তানটারে মানুষ করে কামাই রোজগার খাবো, কিন্তু পারে না। সন্তানটা কামাই রোজগার করার আগেই কবরে। কথা কোন ঠিক না বেঠি? তোমার আমার মৃত্যুর ঘন্টা বাজবে। এই জন্য আমার আল্লাহ কয়, বান্দা মুসলমান না হইয়া মরিও না, মুসলমান হইয়া মরিও। আর আমি মুসলমান কিনা তাও তো জানি না। এই জন্য বাবা তওবা করতে হবে। কারণ মরণ এমন একটা শরবত, মৌতু কাসিন কুল্লু নাসিন শারবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, ইহা হাম সব মুসাফির হায় কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। মরণ এমন একটা শরবত, তোমার ইচ্ছা থাকুক চাই না থাকুক পান করতেই হবে। আর কবর এমন একটা ঘর, এই কবরে তোমার ইচ্ছা থাকুক আর না থাকুক ঢুকতেই হবে। তুমি আমি কেউ পালাইতে পারবো না। ওই বনি ইসরাইলের আল্লাহর বান্দা 100 খুনের মালিক যে আল্লাহ পাকের কাছে তওবা করার জন্য আল্লাহওয়ালার দরবারে যাইতেছিলেন, পথের ভিতরেই মালাকুল মউতের সাথে ধরা খেয়ে গেল, জান কবজ হয়ে গেল, আল্লাহর বান্দা জমিনে পড়ে গেল। এবার আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাও চলে আসছে। আল্লাহর পক্ষ থেকে ওই জাহান্নামের ফেরেশতারাও চলে আসছে। জাহান্নামের ফেরেশতারা কয়, এ রহমতের ফেরেশতা তোরা কেন আইছো? তোমার তো চেনো না, এই বান্দা 100 গুণ করেছে, ওর গুনার অভাব নাই, ও জাহান্নামে যাবে। রহমতের ফেরেশতারা কয়, ও দোজখের ফেরেশতারা শুনে নে, এই বান্দা তো তওবা করেছে, তওবাকারী আমার আল্লাহর বন্ধু, আমরা এরে নেব। ওরা বলে আমরা নেব। ঝগড়া লেগে গেল। আল্লাহর দরবারে 2 দল ফেরেশতারাই চলে গেল। আমার আল্লাহর কাছে পুরা ঘটনা বলল। আমার আল্লাহ তো খেলা দেখাওয়ালা আল্লাহ, তামাশা দেখানোওয়ালা আল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? আমার আল্লাহ জমিনে খেলা দেখায়, আমার আল্লাহ জমিনে বিভিন্ন কিছু করে। আমার আল্লাহ বলে, বান্দা তাকায় দেখ, তোরা খেলবি আর আমি আল্লাহ খেলার ফিনিশিং দেব। আমার আল্লাহ কয়, ও রহমতের ফেরেশতা, তোমাদেরকে আমি বলে দেই, ও দোজখের ফেরেশতা, তোমাদেরকেও বলি, যাও যাও, একটা মাপকাঠি দেয়া দিলাম। আল্লাহর বান্দা ওই যে হুজুরের কাছ থেকে ওই অলির কাছে যাওয়ার জন্য গ্রামে রওনা হয়ে গেল। মাপ দেও, যদি আল্লাহর বান্দা ওই গ্রামের দিকে বেশিরভাগ চলে যায়, তাহলে তোমরা রহমতের ফেরেশতারা ওরে নিয়ে যাবা। আর যদি কম ভাগ যায়, ও দোজখের ফেরেশতারা তোমরা নিয়ে যাবা। এই কথা বলে 2 দল ফেরেশতাকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এদিকে আমার মালিক, আমার রহমতওয়ালা আল্লাহ, আমার দয়াময় আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতা, আমার বান্দা মরণের পরেও বান্দা কেন দিয়া 2টা এরকম টান দিয়েছে?
ও মরার পরও আমি দেখছি ও যাইতে চায় কোন দিকে? আমি আল্লাহর রহমতের দিকে, তওবার দিকে যাইতে চায়। ওর দিলের তামান্না কত বড়, ওই দৃশ্যটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। ও ফেরেশতা তোরা জলদি জলদি যা, এই দিকের জমিনটা ওর জন্য লম্বা করে দে, আর ওই রহমতের দিকে আল্লাহওয়ালার দিকে যাওয়ার জন্য যেদিকে কদম বাড়াইলো ওই দিকে ওর দূরত্বটা কমায় দে। আমার আল্লাহ জমিনের মালিক, জমিনকে অর্ডার করার সঙ্গে সঙ্গে ওই প্রশস্ত জমিনটা মুহূর্তের মধ্যে সংকোচ হয়ে গেল, কমে গেল। ফেরেশতারা মাইপা দেখে আল্লাহর বান্দা বেশিরভাগ ওই গ্রামে চলে গেছে। ও নাগেশ্বরীর মুসলমান, ওই আল্লাহ আসেনি? কতক্ষণ আসেনি? তো আল্লাহর কাছে ফিরে আসো। গুনার থেকে বাঁচার মূল মেডিসিন হলো তওবা। কি কথা কন? আরো জোরে কন কি? আমি বক্তা, আমি মনে করি এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও বাবারা, তুমি মনে করো তোমার মতো গুনাহগার কেউ নাই। তওবা করলে ঠকবা না, তওবা করলে ঠকবা না। তওবাকারীর জন্য আমার আল্লাহর কুদরতি ফায়সালা উলামায়ে কেরাম গবেষণা করে বাহির করে তওবাকারীর জন্য একটা দুইটা না 4টা পুরস্কার। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 4 পুরস্কারের মালিক আমার আল্লাহ বানাইয়া দেয়। ও নাগেশ্বরীর মুসলমান, 1 নম্বর হলো তওবাকারীর পুরস্কার। আমার আল্লাহ তাআলার নবী পয়গম্বর বলেন তওবাকারীর 1 নম্বর পুরস্কার আত্তাইবু হাবিবুল্লাহ, বলে তওবাকারী হইল আমার আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ বলা হয়েছে। একটা জিনিস বুঝাই আপনাদের, বুঝবেন কিনা জানি না। বন্ধু আরবিতে কয়েকটা শব্দ আছে। সাদিকুন মানে বন্ধু, হাবিবুন মানে বন্ধু, খলিলুন মানে বন্ধু। তবে সাদিক, হাবিব আর খলিল বলে আমার আল্লাহ মোহাব্বত করে ইব্রাহিমকে বললেন, ও দোস্ত আপনি আমার কাছে খলিল। ওয়াত্তাখাযা আল্লাহু ইব্রাহিমা খলিলা। আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, ও দোস্ত আমার, ও ইব্রাহিম রে, আমি আল্লাহ তোমারে উপাধি দিলাম, তুমি ইব্রাহিম, আমি আল্লাহর খলিল। খলিল মানে আল্লাহর বন্ধু। হাবিবুন শব্দের অর্থ আল্লাহর বন্ধু। আমার আল্লাহ ইব্রাহিমকে বলে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আমার পয়গম্বরকে বলে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। বলে 2 বন্ধুর ভিতরে ভাষাবিদ্যা বড় ব্যবধান করেছেন। বলে এই 2 বন্ধু তো একরকম হতে পারে না। যদিও শাব্দিক অর্থ আল্লাহর বন্ধু, কিন্তু বাহ্যিক অর্থ আল্লাহর বন্ধু, কিন্তু ভিতরে আর একটা বিশাল মহত্ব আছে, বিশাল মহত্ব আছে। ও নাগেশ্বরীর মুসলমান শুনে নাও, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু মানে প্রেম করে সব কিছু নিয়ে নেওয়া। কথা কয় না কে? ইব্রাহিমকে আমার আল্লাহ ছোট্টবেলা থেকেই পরীক্ষার ভিতরে ফেলে দিয়েছেন। এক এক করে আমার আল্লাহ ইব্রাহিমের থেকে সব কিছু নিয়ে গেছেন। মোহাব্বতের পরিচয় দিয়া মাসুক আশেক আমার আল্লাহ কয়, আমি আল্লাহ খলিলুল্লাহ মানে কি জানো? বলে খলিলুল্লাহ ইব্রাহিম, আমি আল্লাহর বড় আশেক, আমি আল্লাহ হলাম ওর মাসুক। ওর মতো কোনো আশেক নাই, আমার মতো কোনো মাসুক নাই। এই হলো খলিলুল্লাহ শব্দের অর্থ। আর হাবিবুল্লাহ শব্দের অর্থ কি রে বাবা জানো? বলে আমি আল্লাহর জন্য সব নবীরা পাগল, আমি আল্লাহ একজনের জন্য পাগল, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। এর সব নবীরা আমি আল্লাহর আশিক, আমি আল্লাহ হইলাম মাসুক। আর আমার রহমতের নবী, আমার আখিরি নবী, আমার হাবিবুল্লাহর ব্যাপারে আমি আল্লাহ উল্টা স্লোগান দেয়া দিলাম। বলে সব নবী আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ নিজেই আমার হাবিবুল্লাহর জন্য পাগল। মানে হাবিবুল্লাহ মানে সব কিছু দিয়া দিও। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ নিজের দোস্তের মোহাব্বত করে কিছুই বাকি রাখেন নাই, সব কিছু দিয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও
ও যুবকেরা শুনো, আমার মায়ার নবী কয়, ও আমার উম্মতের দল, আমার আল্লাহ কেমন দিয়েছেন জানুনি? বলে আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে গেলাম, আমার আল্লাহ মহাব্বত করে 50 বেলার নামাজ দিলেন। আমার আল্লাহর কাছে আমি বললাম, আল্লাহ কুমাইয়া দেন, এত ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়তে পারবে না। আমার আল্লাহ কুমাইতে 5 বেলার নামাজে নিয়ে ঠেকাইলেন। আমি মনটা বড় খারাপ করে ফেললাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দোস্ত আমার, আপনি মন বেজার করবেন না, কারণ আপনি হলো আমি আল্লাহ হাবিবুল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মানে কি জানেন? আমি আল্লাহ বিন্দু পরিমাণ আপনারে ঠকাইব না। আমার আল্লাহ কয়, রে দোস্ত, আপনার উম্মতেরা যদি 5 বেলার নামাজ পড়তে পারে, 5 বেলার নামাজ যদি আপনার উম্মতেরা ঠিক মতো আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। নামাজ না পড়ে আসো যারা ঘুমায়া, তাদের জন্যে কান্দে নবী মদিনা, তাদের জন্যে কান্দে নবী মদিনা। ওই নবীজির লাইগা কি মায়া তোমার লাগে না, ওহে মুমিন নামাজ কেনে পড়ো না, ওহে মুমিন নামাজ কেনে পড়ো না। নামাজ লাগবে কি লাগবে না? যখন একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, আহাসে কঠিন ময়দানেতে নামাজ তোমায় ভুলবে না, আহাসে কঠিন ময়দানেতে আল্লাহ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওহে আমার মা বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাসে কঠিন ময়দানেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার নবী কয়, আমার আল্লাহ আমারে মহব্বত করে কি দিয়েছে? আমার আল্লাহ কয়, দোস্ত, আমি আল্লাহ আপনারে মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ সব দিয়া দিলাম। এটার অর্থ হলো হাবিবুল্লাহ। আমার আল্লাহ কয়, ও দোস্ত, আপনার উম্মতেরা যদি তওবা করে, আমি আল্লাহ আমার কাছে কিছু রাখি না। আমি আল্লাহ কি করি জানেন? আমি আল্লাহ মহব্বত করিয়া, আমি আল্লাহ ভালোবাসিয়া আমার কাছে কিছু রাখি না। আমি আমার বান্দার সব কিছু দেয়া দেই। 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ কয়, তওবাকারী কার বন্ধু? নবী কয়, তওবাকারী কার বন্ধু? দেখি আল্লাহর বন্ধু হতে চান কারা কারা? হাত জাগায়। লিল্লাহে তাকবীর। আল্লাহর বন্ধু হওয়ার স্লোগান এত আস্তে হতে পারে না। লিল্লাহে তাকবীর।